শ্রী শ্রী রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেম ঘনানন্দ দ্বারা সংকলিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত। আজকের গল্প একমাত্র ঈশ্বরে আপনার। এক সন্ন্যাসীর একজন শিষ্য ছিল। শিষ্যের বাড়ি ঘর, মা বাপ, স্ত্রী পুত্র সবই ছিল। একদিন গুরু শিষ্যকে উপদেশ দিলেন, একমাত্র ঈশ্বরই তোমার আপনার, আর কেউ আপনার নয়। শিষ্য বলল, আগে মা পরিবার এরা আমাকে কত ভালোবাসেন, কত যত্ন করেন। আমাকে না দেখলে তারা জগৎ অন্ধকার দেখেন। তারা আমার আপনার নন। গুরু বললেন, ও তোমার মনের ভুল। আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, কেউ তোমার আপনার নয়। সন্ন্যাসী তখন একটি ওষুধের বড়ি বের করে শিষ্যের হাতে দিয়ে বললেন, তুমি বাড়ি গিয়ে এটি খেয়ে শুয়ে থেকো। এই ওষুধের গুণ হলো, যে খাবে সে ঠিক মরার মতন হয়ে থাকবে। সকলে মনে করবে লোকটি হঠাৎ মরে গেল। তোমাকেও সকলে তাই মনে করবে, কিন্তু ভিতরে তোমার জ্ঞান থাকবে আর সব তুমি বুঝতে পারবে। তারপর আমি যাব। শিশুটি তাই করল। বাড়ি গিয়ে ওষুধ খেয়ে শুয়ে রইল। তাকে হঠাৎ এসে শুয়ে পড়তে দেখে স্ত্রীর মনে সন্দেহ হলো, কিছু অসুখ বিসুখ করেনি তো? স্ত্রী দেখে জিজ্ঞাসা করল, এমন অবলায় শুয়ে পড়লে যে, কিছু হয়েছে? কোনো সাড়া নেই। পরিবার তখন মহা চিন্তিত হয়ে কাছে গিয়ে দেখল জীবনের কোনো চিহ্নই নেই। তখন কি হলো গো, আমার কি সর্বনাশ হলো বলে চিৎকার করে কাঁদতে লাগলো। কান্না শুনে মা আর বাড়ির অন্য সকলে যে যেখানে ছিল দৌড়ে চলে এলো। লোকটি মারা গিয়েছে ভেবে সকলে চিৎকার করে কাঁদতে লাগলো। এমন সময় একজন বৃদ্ধ কবিরাজ সেখানে এসে উপস্থিত হলেন। কবিরাজ বললেন, হ্যাঁ গো, তোমরা সকলে কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে? একজন উত্তর করল, ছেলেটি মারা গেছে। ছেলেটির কি হয়েছিল? কি যে হয়েছে তা কেউ বুঝতে পারল না। কোথায় গিয়েছিল, এই মাত্র বাড়ি এলো। কোনো অসুখ নেই, বিসুখ নেই, হঠাৎই সর্বনাশ। বটে, তা আমি একজন কবিরাজ। তা তোমাদের যদি আপত্তি না থাকে তবে আমি ছেলেটিকে একবার দেখিতে কি পারি? সকলে আগ্রহ করে কবিরাজকে শবের কাছে নিয়ে গেল। কবিরাজকে দেখে সকলের কান্না থেমে গেল। মা ও স্ত্রী মাঝে মাঝে একটু একটু কাঁদছিলেন ও কবিরাজ কি করেন দেখছিলেন। সব পরীক্ষা করে কবিরাজ বললেন, ভাবনার কোনো কারণ নেই, আমি একে বাঁচাতে পারবো। আমার কাছে এই রোগের অব্যর্থ ওষুধ আছে, খাইয়ে দিলে এক্ষুনি ছেলে উঠে বসবে। এ কথায় সকলেই খুব আনন্দিত হলো। মা ও স্ত্রীর কান্নাও একেবারে থেমে গেল। কবিরাজ একটি ওষুধের বড়ি বের করে বললেন, তবে একটা কথা আছে, একজনকে এই ওষুধটি আগে খেতে হবে, তারপর রোগীকে খাওয়াতে হবে। এ ওষুধের নিয়ম। প্রথমে যে ওষুধটি খাবে সে কিন্তু মরে যাবে। তা দেখছি এর অনেক আত্মীয় পরিজন রয়েছে, কেউ না কেউ ওষুধটি খেয়ে নিতে পারবেন নিশ্চয়ই। কবিরাজের কথা শুনে সকলে একেবারে চুপ, কারণ মুখে আর কথাটি নেই। কেউ এগিয়ে আসছে না দেখে কবিরাজ বললেন, দেরি করবেন না, দেরি করলে ওষুধে ফল নাও হতে পারে। কে খাবে, এগিয়ে আসুন তো। তখনও কেউ আসছে না দেখে কবিরাজ মায়ের কাছে গিয়ে তাঁর হাতে ওষুধটি দিলেন। কবিরাজ বললেন, মা, আর কাঁদতে হবে না, তুমি এই ওষুধটি খাও, তাহলে ছেলেটি বেঁচে উঠবে। মা ওষুধ হাতে নিয়ে ভাবতে লাগলেন। অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন, বাবা,
আমার আর কটি ছেলে মেয়ে আছে, এত বড় সংসার, আমি গেলে কি হবে এও ভাবছি। কে তাদের দেখবে, খাওয়াবে, যত্ন করবে এও ভাবছি। পরিবারকে ডেকে তখন ওষুধ দেওয়া হলো। পরিবারও খুব কেঁদেছিলেন। তিনিও ওষুধ হাতে করে ভাবতে লাগলেন এবং কবিরাজকে বললেন, কবিরাজটি বললেন যে এই ওষুধটি খাও মা লক্ষ্মী, একজনে প্রাণ না দিলে ছেলেটিকে বাঁচাতে পারবো না। পরিবার তখন কেঁদে বলতে লাগলো, ও গো, ওর যা হবার তা তো হয়েছে গো, আমার অপগণ্ডগুলোর এখন কি হবে বলো, কে ওদের বাঁচাবে, আমি কেমন করে ওষুধ খাই, আমার কপালে যা লেখা আছে তা কে খণ্ডাবে গো দিদি গো, বলে কাঁদতে লাগলেন। কবিরাজ আর কেউ নন, গুরু। শিষ্য শুয়ে শুয়ে সবই শুনছিল। সংসারের অবস্থা দেখে শিষ্য তখনই গুরুর সঙ্গে চলে গেল। গুরু বললেন, তোমার আপনার কেবল একজন, শুধু ঈশ্বর। জয় ঠাকুর, জয় মা।